বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামতের দিন সবচাইতে ভারী আযাব কোন লোকটাকে দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন সবচাইতে ভারী আযাব দেবে ওই লোকটাকে যে লোকটা নবীর ওপরে হাত ওঠায়, রাসূলের ওপরে হাত ওঠায় আর নিজের মা বাবার ওপরে হাত ওঠায়। ওই লোকটার মতন আযাব আর কষ্ট কোনো মানুষকে দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? কোনো মানুষকে দেওয়া হবে না। তো ভাই আলেমকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, আলেমের উপরে হাত উঠাবেন না, আলেমের সমালোচনা করিয়েন না ভাই। আপনি আলেমের ইজ্জত করেন, আলেম হচ্ছে নবীর ওয়ারিস। তো আলেমের কথাগুলো শুনেন আর মেনে নেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। ভাই বেঁচে থাকতে আসেননি, বাঁচবেন না, চলে যাবেন দুনিয়া ছেড়ে, কিন্তু তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, গিড়গিড়ান, কাঁদেন। পাপ করেছে যে ব্যক্তি বেশি পাপ করে আর বেশি কাঁদে, আল্লাহ ওকে বেশি পছন্দ করে। যে কাঁদে না ওকে পছন্দও করে না, নাকি? তো যে পাপ করবে, গুনাহ করবে, আবার কাঁদবে, আল্লাহ ওকে পছন্দও করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন যে বান্দা আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করে। ফাজ করোনে আজ করো কম, বান্দা যখন আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যাই। বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করে নে। কম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। তোমরা আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, দেওয়ার জন্য বসে আছে। তো ভাই গিড়গিড়ান, কাঁদেন, মসজিদে যান, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন আর নবীর হাদিসগুলো মানেন। নবীর হাদিস যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার কিসমতটা চমকে যাবে। ভাই আপনি কি করবেন? আপনি জান্নাতি হয়ে যাবেন। মানুষ নিজে নিজেই বুঝতে পারবে যে আমি কি করছি, কোন গুনাহ করেছি, আমি দুনিয়াতে কি করলাম। আপনি সারাটা জীবনের অঙ্ক করে দেখবেন, বা সারাটা দিনের অঙ্কটা রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে অঙ্ক করে দেখবেন। আজকে আমি সারাদিনে কয়টা নেকি করলাম, কয়টা গুনাহ করলাম, কয়টা পাপ করলাম, কয়টা অন্যায় করলাম। আপনি সারা জীবনের হিসাবটা করে নেবেন যে আমি কি করেছে। তো দেখেন ভাই, নামাজটা পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। এই যে কুরবানি গেল, নামাজ নাই, রোজা নাই, কুরবানি লিয়া হুড়াহুড়ি। একবারে যারা নামাজ পড়ে না ভাই, ওরকে গরু সব থেকে জোরাল। গ্রামের মধ্যে ওরকে গরুটা বেশি হ্যান্ডা। বাংলাদেশে একজনা গরু কিনে এলেছে, খুব হ্যান্ডা তাগড়া, থামতে পারে না। একজনা ছেড়ে যাচ্ছে, আর একজনা পাশা দিকে পড়েছে, ওরা তাম হাঁড়ি উদাম হয়ে গেছে। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, দেখেছে মোবাইলে না? গরুটা ছেড়ে যায় না, আর একটা লোক পড়ে তমন উল্টে বিনা আছে, বেচারি পড়েছে তমন উল্টা মাথাতে। অত জোরাল গরু কোরবানি দিয়ে দরকারটা কি? আর অত তাগড়া গরু ফের না থেনি মুখার লাগিয়ে লেগেছে, 2-3 জনকে ছেড়ে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে ভাই, সুন্নাত লিয়া টানাটানি করিয়েন না, ফরজটা আল্লাহর আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, মানুষের সাথে সদাচরণ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে ভালো উপদেশ দেন, পাড়া প্রতিবেশীর সাথে মিল রাখেন, পাড়া প্রতিবেশীকে ভালো উপদেশ দেন। খালি পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েন না, জুলুম করিয়েন না, যার তার সাথে ঝগড়া বিবাদ করিয়েন না। ভাই পড়োশিকে ভালোবাসতে শিখেন, আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে পড়োশি। তো কথা হচ্ছে ভাই, নবীর অনুকরণ করেন, নবীর অনুসরণ করেন, যে আমার নবী কারোর সাথে কাজিয়া করেছে, মেরেছে, কাউকে ধরে লেছে, তা আল্লাহর রাসূল মানুষকে বুঝিয়ে বুঝিয়ে, ব্যবহার দেখিয়ে, আখলাক দেখিয়ে দ্বীনে ইসলামে নিয়ে এসছে। মানুষ অহংকারে পড়ে আছে, ফখরে পড়ে আছে। চাকর কিরসান যদি হয়, চাকর কিরসানকে খাটাইছে কীরকম করে জানেন? যে চাকরকে কিরসানকে খাটাইছে যেরকম নিজের বাড়ি বালিকে করে, ওইরকম করে চাকর কিরসানকে খাটাইছে। আর যারা ঠিকাদার লেভার লিখছে সাইডে, ও মনে হয় যে সবটি লেভার হার বাড়ি বালি, মানে খাইতে বসে তখনও গেল দিছে, শুতে হয় তখনও গেল দিছে, উঠছে ভোরে তখনও গেল দিছে। যারা গেছেন বিদেশ বুঝতে পারবেন যে কীরকম ঠেলাটা আছে বিদেশে, সব সময় গেল দিছে, গেল দেয় না? ভোরে উঠার সময় উঠবি না, তোর বাপের টাকা লেছে, হ্যাঁ সীতা আছিস, চাল উঠ, কামে হাঁট, তখন একবার বাপ টাপ তুলে কয়ে দিলে। ফের কামে লাগতে দেরি হয়েছে, উঠি একবার সাইডে যা গেল দিয়ে দিলে। খাইবের টাইমে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি যদি খাইবে একটু তাড়াহুড়া করবে, 12টা ঘোড়ার ডিম খাচ্ছিস, তারা এটা এসে খালি এইগুলোগুলো ঢুঁড়ছিস, তখন একবার গেল দিয়ে দিলে। খাওয়া হলো তখন ফের একবার গেল দেবে, মানে এরকম করবে। লেভারের পেটের সাথে এরকম দুর্ব্যবহার করতে হয় না ভাই। আল্লাহর রাসূলের বাড়িতে 2টা ছেলে ছিলেন, তো ওর গোলাম চাকর। তো আল্লাহর রাসূল কোনোদিন ওরাকে খারাপ কথা বলতেন না, আর একসাথে নিয়ে বসে খেতেন, একসাথে নিয়ে থাকতেন। যেটা ছেলে জায়েদ, যখন ওর বাপ মা অনেকদিন পরে জানতে পারলো, আনতে আসলো, তো ছেলেটা বলছে আমি যাবো না মা। আর আব্বাকে বলছে আব্বা যাবো না আপনার সাথে। বলে কে রে? বললে আমি যতদিন থেকে নবীর বাড়িতে আছে
একটা কড়া কথা বলেনি, ঝিড়কি মারেনি, গাল দেয়নি। আর নবী যখন খেতে বসে আমাদেরকে সঙ্গে নিয়ে খেতে বসে, আল্লাহর রাসূল যেটা খায় ওটাই আমাদেরকে খেতে দেয়। আল্লাহর রাসূল যে খাবে আমাদেরকে সাথে নিয়ে খাবে।